এটা হচ্ছে এ, ঠিক আছে, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে আমার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা, এটা হচ্ছে আমার রাইট অ্যাঙ্গেলটা, ঠিক না? আচ্ছা, এটা হচ্ছে আমার রাইট অ্যাঙ্গেলটা, ঠিক আছে। আচ্ছা, রাইট অ্যাঙ্গেল কোনটা? এটা হচ্ছে আমার রাইট অ্যাঙ্গেল, ঠিক আছে। 90 ডিগ্রি ঠিক অপোজিট সাইড, ঠিক আছে কথা, ঠিক অপোজিট সাইডটা আমরা কি করবো? পারপেন্ডিকুলার করবো, ঠিক আছে কথা। পারপেন্ডিকুলার যে হাইপোটেনিয়াস কোণ, ঠিক অপোজিট সাইড। এবার বাকি যে অ্যাঙ্গেল দুইটা আছে এই অ্যাঙ্গেল দুটোর রেসপেক্টে আমরা সব মেজারমেন্ট করব। এবার কোন অ্যাঙ্গেল কনসিডার করতে আছে এটার উপর ডিপেন্ড করে আমরা পারপেন্ডিকুলার কনসিডার করব, ঠিক আছে কথা। ঠিক আছে, তো এ হচ্ছে থিটা, ঠিক আছে কথা। ঠিক তার অপোজিট সাইড যেটা হইব এটা হবো আমার কি? পারপেন্ডিকুলার, এটা হবো আমার পারপেন্ডিকুলার, ঠিক আছে। আর এটা আমার হাইপোটেনিয়াস, আর এটা হচ্ছে কি? বেস। তো একটা হচ্ছে হাইপোটেনিয়াস আর একটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা হচ্ছে 90 ডিগ্রি আর এটা হচ্ছে বেস, ঠিক আছে। বাস, তাহলে এবার আমার কাছে কি থেকে আছে? 6টা রেশিও আছে, ঠিক না? ফার্স্ট রেশিও হচ্ছে সাইন থিটা, ঠিক আছে। সাইন থিটা, সাইন থিটাটা কি হয়? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, জানা থাকলে লিখলাম পি বাই এইচ, ঠিক আছে। কোসেক থিটা, কোসেক থিটা কি হবে? তার রেসিপ্রোকাল হবে হাইপোটেনিয়াস বাই পারপেন্ডিকুলার। নেক্সট হচ্ছে কস থিটা, কস থিটা কি হবে? বেস বাই, বেস বাই হাইপোটেনিয়াস, ঠিক না? কস থিটা হচ্ছে বেস বাই হাইপোটেনিয়াস। সেক থিটা ঠিক রেসিপ্রোকাল হাইপোটেনিয়াস বাই বেস। ট্যান থিটা পারপেন্ডিকুলার বাই বেস। কট থিটা বেস বাই পারপেন্ডিকুলার। এসে আমার 6টা রেশিও, বেসিক জিনিস, খুব কাজে লাগবে এটা। এটার মধ্যে একটা জিনিস লিখতে আছে কি দেখ, জোড়ায় জোড়া লিখছি, আমি লিখছি না? এই একটা জোড়া, এই একটা জোড়া, এই একটা জোড়া, সবটি দেখ একটা একটা রেসিপ্রোকাল। অন রেসিপ্রোকাল হলে মাল্টিপ্লিকেশন করলে আনসারটা কত আইব? তাহলে ফার্স্ট বলেছে সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়ালস টু 1 হইব। 2 নাম্বার হচ্ছে কস থিটা ইন্টু সেক থিটা ইকুয়ালস টু কত হইব? 1 হইব, ঠিক আছে। নেক্সট হচ্ছে ট্যান থিটা ইন্টু কট থিটা ইকুয়ালস টু কত হইব? 1 হইব, ঠিক আছে। তাহলে এটি হচ্ছে রেসিপ্রোকাল ফর্মুলা, কয় এটারই কি ফর্মুলা? রেসিপ্রোকাল ফর্মুলা, ঠিক আছে। এটি হচ্ছে আমার কি মেইন রেশিওর ফর্মুলাটি। তো নেক্সট হচ্ছে আইডেন্টিটিস, ঠিক আছে। নেক্সট হচ্ছে আইডেন্টিটিস, খুব কাজে লাগে। 1 নাম্বার হইতেছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা অলওয়েজ 1, ঠিক আছে। এটা থেকে দুইটা আরো বাইর করা যাবে। কোনো জায়গায় যদি দেখো যে সাইন স্কোয়ার থিটা আছে, এই জায়গাটার মধ্যে আমরা 1 মাইনাস কস স্কোয়ার থিটা লিখতে পারি, কোনো অসুবিধা নেই। কোনো জায়গার মধ্যে যদি দেখো যে কস স্কোয়ার থিটা আছে, তাহলে আমরা এটার মধ্যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখতে পারি, কোনো অসুবিধা নেই। 2 নাম্বার, আচ্ছা এটিটা কিন্তু অনেক সময় চেঞ্জ করে দেয়, যেমন কস স্কোয়ার থিটা -1 দিব, তখন আমরা এটা বুঝলাম লাগবো যে মাইনাস সাইন স্কোয়ার থিটা হইব, ঠিক আছে। উল্টা উল্টা দিব, সাইন স্কোয়ার থিটা -1, তখন আমার বুঝলাম লাগবো মাইনাস কস স্কোয়ার থিটা, পুট করতে লাগবো। লাইটটা দিত ঢোকা লাগে, ঠিক আছে। বুঝা যাচ্ছে না কথা? এই জিনিসটি বুঝবা যে কেমনে কেমনে কিতা করতে লাগে। সিম্পল সিম্পল কয়েকটা ফর্মুলা, জাস্ট এরপরে কোশ্চেন স্টার্ট হলে বাস শেষ হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। নেক্সট হচ্ছে স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এবার এটাতে আবার দুইটা বেরোবো, স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস টেন স্কোয়ার থিটা, ঠিক আছে। বেশি করে হয়েছে এটার মধ্যে, দেখ টেন স্কোয়ার থিটারে লেখা যায় কত? স্কোয়ার থিটা -1 না,
স্টুডেন্টরা এই জায়গাটার মধ্যে ভুল করে ম্যাক্সিমাম টাইম, ঠিক আছে, উল্টাপাল্টা করে, ঠিক আছে। কোশ্চেন আনসার করতে যায় কোনো একটা স্টেপে যায় এটা উল্টাটা আইছে 1 মাইনাস এক্স স্কোয়ার থিটা, তখন ইমোশনে কি লেখা দেয় টেন স্কোয়ার থিটা, অ্যাকচুয়ালি হওয়ার কথা কত ছিল মাইনাস টেন স্কোয়ার থিটা, বুঝতে পারছো না? এটা টার্গেট করে, এটা অনেক জায়গা হয়তো বা আইতে পারে অ্যাজাম্পশন, ঠিক আছে কথা। তো অ্যালার্ট থাকবা। 3 নম্বর ফর্মুলা, 3 নম্বর সেম সেক আর টেনের মতন যায়, সেকের জায়গায় রিপ্লেস হবো কোসেক দিয়া, আর টেনের জায়গায় রিপ্লেস হবো কট দিয়া। তো ফার্স্ট আইতে আছে কোসেক স্কোয়ার থিটা ইকুয়ালস হয়েছে 1 প্লাস কট স্কোয়ার থিটা, ঠিক আছে। সেকেন্ড আইতে আছে কট স্কোয়ার থিটা, আইব কিটা কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1, সেম ওয়েতে এটাও মনে রাখবা, যেটা এটি বক্স করছি খুব মনে রাখবা এটি, ঠিক আছে। নেক্সট tan থিটা ইকুয়ালস টু সাইন থিটা বাই কস থিটা, আর হচ্ছে কট থিটা ইকুয়ালস টু কস থিটা বাই সাইন থিটা, বাস এই ফর্মুলা। বেসিক বেসিক কিছু জিনিস দেখ, যে সাইন থিটার ভ্যালু লেখা রাখবে দিয়ে, সাইন থিটার ভ্যালু আর কস থিটার ভ্যালু অলওয়েজ লাইজ বিটুইন -1 to 1, তারা এই দুটো মানে 1 হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু হইব, -1 হইব কি মিনিমাম ভ্যালু, সাইন থিটারও কস থিটারও, সবসময় মনে রাখবা, খুব ইম্পর্টেন্ট, অনেক সময় কোশ্চেন দিয়ে দিতে পারে শর্ট কোশ্চেনে, ঠিক আছে। ধর এরকম দিল সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ থিটা, তখন কি করবি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 2, 1 করছি না প্রথমে 1 বলে বলছিলাম না, না 2 2, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 2, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ থিটা, বুঝতে কারণ দুইটা স্কোয়ারের সাম 2 আইতেছে, তাহলে 2 কোন সময় হবো সাইন আর কস এর ম্যাক্সিমাম ভ্যালু হবে 1, তাহলে এটার মধ্যে তখনই পসিবল হবে যদি সাইন থিটা আর কস থিটা ইন্ডিভিজুয়ালি দুটোটাই 1 নেওয়া হয়, তাহলে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার কত হবো 2 হবো, তো দ্যাট ইজ থিটা অফ পাই বাই 2 হবো আমার আনসার, ঠিক আছে। তো আচ্ছা দিতাছি এটা, এরপরে হচ্ছে টেন থিটা আর হচ্ছে কট থিটা, তো এটা প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটির মধ্যে থাকবো, ঠিক আছে। এটি হচ্ছে রেঞ্জ কই আমরা 11 উঠলে 5 এটি করবো রেঞ্জ, মানে ভ্যালুটি এর মধ্যেই লাই করবো। নেক্সট হইতাছে কস থিটা কোসেক থিটা সেক থিটা, ঠিক না? তো সেক থিটা আর কোসেক থিটা এটা -1 এর সমান বা তার থেকে ছোট হইব, অথবা সেক থিটা কোসেক থিটা 1 এর সমান বা তার থেকে বড় হইব, বুঝা যাচ্ছে কথা? এনে এটা হচ্ছে একটা, এটা একটা, এটা একটা, ক্লিয়ার নে? সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু 1, মিনিমাম ভ্যালু -1, তারপর তোমরা টেন থিটার ম্যাক্সিমাম মিনিমাম নাই, যে কোনো ভ্যালু নিতে পারে, সেক থিটা আর কোসেক থিটা এটারও ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালু নাই, ঠিক আছে, শুধুমাত্র সাইন থিটা আর কস থিটার আছে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল একটা, হ্যাঁ হ্যাঁ, ও তো 1 থেকে বড় -1 থেকে ছোট। এবার দেখো এটা যদি আমার কি এক্স ওয়াই প্লেন হয়, তো এক্স ওয়াই প্লেন কি করে, মানে এক্স কোঅর্ডিনেট এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস বা কোঅর্ডিনেট অ্যাক্সিস এক্স ওয়াই প্লেনের 4টা পার্টে ডিভাইড করে, ঠিক না? 4টা পার্ট, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, এটা তো জানাই আছে। ফার্স্ট কোয়াড্রেন্টে অলওয়েজ মনে রাখবা সাইন থিটা, ঠিক আছে, সরি, ফার্স্ট কোয়াড্রেন্টে অল রেশিওজ আর পজিটিভ, মনে রাখবো অল রেশিওজ আর পজিটিভ, যত রেশিওজ আছে সাইন কোস সেক কোসেক কট টেন সবাই কি হয় পজিটিভ ভ্যালু দেবো, যে অ্যাঙ্গেল মানে এই অ্যাঙ্গেল এতটুকুর মধ্যে যদি আমরা অ্যাঙ্গেলটা দিই, যেটা আমরা এখন আমরা মেইন টপিক 0 to 90, ঠিক না, এটার মধ্যে সবসময় কি দিব পজিটিভ ভ্যালু দিব। এবার যখন সেকেন্ড কোয়াড্রেন্ট হয় না, সেকেন্ড কোয়াড্রেন্টে শুধু সাইন সাইন থিটা আর কোসেক থিটা পজিটিভ দিব, বাদ বাকি সব নেগেটিভ দিব। তখন যদি আমি কই কজ 120 ডিগ্রি, আনসার হয় -1/2, -1/2, কিন্তু সাইন 135 ডিগ্রি, আনসার হয় 1/√2, আবার কজ 135 ডিগ্রি, আনসার হয় -1/√2, ঠিক আছে। তো দ্যাট ইজ এটার মধ্যে সাইন আর কোসেক ছাড়া বাদ বাকি সব রেশিওস কি দিব নেগেটিভ ভ্যালু দিব, বাদ বাকি শুধুমাত্র সাইন আর কোসেকে পজিটিভ দিব। এটার মধ্যে টেন থিটা আর কট থিটা এই দুটোটাই পজিটিভ দিব, বাদ বাকি সব
কি দিব, নেগেটিভ দিব। এটি আমি 11 উঠলে একদম প্রপার ওয়েতে বুঝাই দিই, মানে প্রুভ করাই দিই কেরে নেগেটিভ দেয় কেরে পজিটিভ দেয়, ঠিক আছে। আর ফোর্থ কোয়াড্রেন্টে কি হয়, ফোর্থ কোয়াড্রেন্টে cos থিটা আর হচ্ছে sec থিটা, শুধুমাত্র এটি কি দিব, পজিটিভ দিব, বাদ বাকি সব নেগেটিভ, ঠিক আছে। নেক্সট, কোনো জায়গার মধ্যে যদি এরকম দেখো সাইন স্কোয়ার থিটা, এটার মানে দ্বারা হয়েছে কি সাইন থিটা হোল স্কোয়ার, মনে রাখবা ইট ইজ নট ইকুয়ালস টু সাইন থিটা স্কোয়ার। থিটা স্কোয়ার হলে কি অ্যাঙ্গেলের জায়গা, থিটা স্কোয়ার মানে কি অ্যাঙ্গেল, ঠিক আছে। সাইন স্কোয়ার থিটা মানে কি সাইন থিটা হোল স্কোয়ার, সাইন স্কোয়ার থিটা মানে কি সাইন থিটা হোল স্কোয়ার, কস স্কোয়ার থিটা মানে হচ্ছে কস থিটা হোল স্কোয়ার, টেন স্কোয়ার থিটা মানে টেন থিটা হোল স্কোয়ার, ঠিক আছে। হ্যাঁ, দুটোটা পজিটিভ হবে, বাদ বাকি সব নেগেটিভ হবে, জাস্ট মনে রাখ, ঠিক আছে। এটি এলিমেন্ট উঠলে আমি আবার একদম প্রপার ওয়েতে বুঝাই দেবো, ঠিক আছে। বাস শেষ।